আজকে আমি আর কোনো গুড মর্নিং ইন্ট্রোডাকশন কিছু দিচ্ছি না, কারণ কাল রাত থেকে না জাস্ট আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি খুব রেগে আছি বলতে পারো, কারণ এখন তোমরা সবাই জানো প্রায় যে আমাদের পুরো এখন বিশ্ব জুড়ে বলতে পারো যে একটা জিনিস, যে উই ওয়ান্ট জাস্টিস। ডক্টর মমতা দেবনাথের জন্য অনেক কিছু করা হচ্ছে। আর তোমরা এটাও জানো যে ডক্টর মমতা দেবনাথকে যখন অতগুলো লোক মিলে যখন তাকে অ্যাটাক করেছিল, তখন একটা মেয়ে তার সাথ দিয়েছিল। তোমরা সেটা সকলেই জানো। হ্যাঁ, মেয়েরাই মেয়েদের শত্রু হয়, ঠিক আছে? তো আচ্ছা, তোমরা আগে শোনো, তারপরে আমি বলছি। ভালো করে শোনো। আরে এখনকার ছেলেরা তো পেট আর দুধ দেখতেই অভ্যস্ত। ওরা তুই দেখেই তোকে ফলোয়ার্স বাড়াবি না? আমি তো করতে পারবো না, আমার তো ওই পেটি দুধ সস্তার না যে আমি সবাইকে দেখিয়ে বেড়াবো। তুই যেমন সস্তার মাল অন্য সস্তায় দেখিয়েছিস, আমি তো বাবা সস্তার মাল না যে বস্তায় ভরাতে যাব। তুই বস্তায় ভরা না, যত পারবি। পারলে না ওই বিকিনি পরে তো ছবি দিস, এতে আরো তোর ফলোয়ার্স বেড়ে যাবে। বুঝতে পারলে? মানে জাস্ট ভাবো, মানে যাদের করার কোনো ক্ষমতা নেই, ঠিক আছে, তাদের মুখে এই সমস্ত কথাবার্তাগুলো মানায়, ঠিক আছে? মানে কতটা সাহস! আমাকে SMS করে আমাকে এই সমস্ত কথাগুলো আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাচ্ছে। মানে কতটা সাহস তার বলতে পারে। একটা মেয়ে হয়ে কীভাবে একটা মেয়ের এভাবে বদনাম করছে। আর ফলোয়ার্সের কথা বলছো, আমাকে না অনেক স্ট্রাগল করতে হচ্ছে, স্ট্রাগল। তোমাদেরকে কোনো স্ট্রাগল করতেও হয় না, কিছু করতে, কারণ তোমরা এই স্ট্রাগল জিনিসটা না জানোই না। তোমরা জানো যে কেউ যদি কোনো কন্টেন্ট বার করে তার পিছনে আমরা কীভাবে লাগবো। আমি এই দেখি ওই দেখি, আমি ভিডিও করি না। তোমরা তো ভালো জিনিস করে তোমরা ভিডিও করো, ভিডিও করে পয়সা কামাও। আমি আমার শরীরে যা কিছু দেখি আমি ভিডিও বানাবো, সেটা আমার ইচ্ছা, ঠিক আছে? তুমি বা তোমরা কেউ হও না আমাকে বলার মতো, ঠিক আছে? আমি আবারও বলছি, তুমি বা তোমরা কেউ হও না আমাকে বলার, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের তো মুখ আছে, তোমরা তো বলবেই। আগে আমার কমেন্ট বক্সে পর্যন্ত পৌঁছে যেতে যে আমি নোংরা, আমি খারাপ, আমি আমার কাছে আছে, ঠিক আছে? তুমি তো ভালো। কোনো তোমার গলার ভয়েসটা শুনে আমার যতদূর মনে হয় তুমি কোনো বাড়ির বউ, ঠিক আছে? তো আমি তোমাকে বৌদি করে বলছি যে বৌদি, নাটক তোমরাও জানো, ঠিক আছে? নাটকটা না তোমরাও জানো। ঘোমটার তলায় খ্যামটা নাচুন, বোঝো? ঘোমটার তলায় খ্যামটা নাচুন, ঠিক তোমরা হচ্ছে সেই রকম প্রকৃতির মেয়ে মানুষ, যারা হচ্ছে ঘোমটার তলায় খ্যামটা নাচুন করতে পছন্দ করে। তোমরা দেখাও যে বরকে খুব ভালোবাসি, ন্যাকা সাজো, তাই না? হ্যাঁ, আবার বাইরে গিয়ে অন্য বয়ফ্রেন্ডের সাথে যে ঘুরে ঘুরে বেড়াও, তাতে তোমাদের লজ্জা করে না? ঘরে বর থাকতে আবার লোকের পেছনে দৌড়াও, তাতে তোমাদের লজ্জা করে না? একটা মেয়ে যখন কন্টেন্ট বার করে, ভিডিও বার করে, তখন তার পেছনে লাগা, তাই না? যাদের কোনো ক্ষমতা নেই, যাদের করার কিচ্ছু নেই, তারাই বাড়িতে বসে এই সমস্ত জিনিসগুলো করে। তোমার মধ্যে যদি লজ্জা থেকে থাকে, ঠিক আছে, তোমার মধ্যে যদি লজ্জা থেকে থাকে, মানে তোমাদের শুনে একটু মানে গা শিরশির করে ওঠে না, না? যে একটা মেয়েকে কীভাবে তার মানে কী হলো, এত মানে বড় যে তার সঙ্গে একটা কিছু হলো, তার সাথে যে সাথ দিল, সেই কী বলবো, সেটার জন্য তোমরা মানে কী বলবো আর কি, আমার মুখের ভাষা হারিয়ে ফেলছে, ঠিক আছে? তো দেখো গাইস, এবার তোমরাই দেখো যে মেয়েরাই মেয়েদের কীভাবে শত্রু হয়। আমি রিয়েল লাইফে জানতাম না, ঠিক আছে? আমিও টের পাচ্ছি। দেখো তোমরা, আমার মনে হয় কি বৌদি, তুমি না একটা কাজ করো। তুমি এত কিছু না করে না, লোকের পিছনে না লেগে না, তুমি বাড়িতে বেশ্যাবৃত্ত করে খাও।
তাহলে তোমার কাজে দেবে। কারণ তোমাদের ক্যারেক্টারটা হলো এই যে তোমার লোকের পেছনে বাস দাও, নিজের স্ট্রাগল করার তোমাদের ক্ষমতা নেই। আমাকে হাওয়ায় ফলোয়ার্স দেয়নি, আমাকে স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে? তুমি যদি ওইসব কিছু না পারো, তুমি বাড়িতে বেশ্যা বিক্রি করে খাও, তোমার দুটো পয়সা ইনকাম হবে, বুঝলে?